সালেই। আর এবারে আমার খুব আনন্দ লাগছে, কেন আগের 2 বছর আমি আমার মেয়েকে পাইনি, এবার আমার মেয়ে মানে ছুটি আছে, ওকে পেয়েছি, তাই জোগাড় যন্ত্র করতে ও আমাকে হেল্প করছে। আর আজকের সম্পূর্ণটা আপনাদের কাছে ভিডিওগ্রাফি তুলে ধরার দায়িত্ব দিয়েছি ওকে। তো দেখুন, এই গোছাতে শুরু করেছি, আস্তে আস্তে চলুন, বেলাও বাড়বে আর আমার কাজও বাড়বে। আর গোপুর খাবার দাবার তৈরি করবে, এই সমস্ত কিনে নিয়ে এসেছি। এতে আছে গোপুর জামা কাপড় নতুন, যখন গোপুকে চান করিয়ে আমি পরাবো তখন দেখাবো। আর আপনারা তো আগের ব্লগে আমাকে দেখেইছেন, আগের বছর গোপুর আমার উপর গয়না বানানো আছে, সেইগুলো আমি হচ্ছে সুন্দর করে ওকে পরাবো, সাজাবো। আমার গোপুকে চান করাবো, স্নানের জন্য আমি জল নিয়ে নিয়েছি। অনেকেই দুধ, মধু, চন্দন এইসব দিয়ে স্নান করেন, কিন্তু আমি হচ্ছে শুধুই গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি। কারণ ভীষণই এগুলো না চিটচিটে হয়ে একটা গায়ে পিঁপড়ে ফিপড়ে এইসব আসে, সেই জন্য আমি শুধুমাত্র গঙ্গা জল দিয়ে ওকে স্নান করাচ্ছি। আমার গোপুর জন্য, গোপাল বাবার জন্য এই নতুন টাওয়ালটা কিনেছি আমি গা মোছানোর জন্য। এটা দিয়ে গাটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। নতুন জামা কাপড় পরিয়ে ওকে সাজাবো। এটা আমার বাড়ির রূপোর রাধাকৃষ্ণ, এটাকেও আজকে আমি স্নান করিয়ে নিচ্ছি। আমি একটু চন্দন মাখিয়ে নিচ্ছি। গোপালের গয়না আমি তুলে রাখি, রূপোর এগুলো আমার বানানো, এগুলো ওকে আমি আজকে পরাবো। এই যে হার আর এই যে হাতের বালু, এগুলো আর পায়ের এগুলো, কানের এগুলো সব রয়েছে, এগুলোকে আমি এখন পরিয়ে সাজাবো। নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এই দেখুন হাতের গয়না, হাতে পরিয়েছি, গলায় এই যে হার পরিয়েছি, কানেও পরে নিয়েছে, আর পায়েও দেখুন মল পরিয়ে দিয়েছি। এবার চুল পরাবো। আর এই যে ওর বাঁশিটাও হচ্ছে রূপোর বানানো, এটাও দিয়ে দেব। গোপুর জন্য নিয়েছি একটা পদ্ম ফুল, এটাকে আমি এখানে দিচ্ছি, দিয়ে এর উপরে আমি বসাবো। এটা ওর সিংহাসন। পুরো সাজ কমপ্লিট। আমি এখানে বসিয়ে দিচ্ছি। কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা, কেমন আমার গোপালকে আজকে লাগছে দেখতে, অবশ্যই কিন্তু জানাবেন। তো গোপালের ভোগে বানিয়েছি আমি লুচি আর 5 রকম ভাজা, দেখুন রেডি করে নিয়েছি। আরও কিছু আমি বানাবো, তার জন্য আমি কড়া বসিয়ে রেখেছি। আরও কিছু খাবার আমি বানাবো, যেমন তালের বড়া, মালপোয়া, এগুলো বানাবো। পরে আমি আপনাদের কাছে সেগুলো নিয়ে ফিরে আসছি। এই দেখুন মালপোয়া আমি করে নিয়েছি, আর আমি যেমন পেরেছি তেমনই করেছি, হয়তো খুব ভালো হয়নি, মা কাকিমারা খুব ভালো পারেন, তো এই রকমই আমার হয়েছে। আর এই তালপুরুলিও ভাজা হয়ে গেছে। নাড়ুও আমি বানিয়ে নিয়েছি, আর বানিয়েছি একটু পরমাণু। তো চলুন এবার ঠাকুর ঘরে যাই।
সঙ্গে হবে লুচি আর বানিয়েছি চাটনি। এই হচ্ছে আজকের আমার নারায়ণ সেবা, মানে অতিথি তো নারায়ণ, তো সেই জন্য। এটা বানানো হচ্ছে আলুর দম, এদিকে গোপালের ভোগ আমার তো হয়েই গেছে, আর এগুলো হচ্ছে বাড়িতে এমনিতে যেদিন জন্মাষ্টমী থাকে কেউ না কেউ চলেই আসে, তো তাদের জন্য এই প্রিপারেশনটা আমি করে রাখছি। হবে আলুর দম, আর এদিকে অলরেডি বানানো হয়ে গেছে। তো পুজোর ঘরে চলে এসেছি, আর আমার সাহায্যকারী হেল্পিং হ্যান্ড শান্তিও চলে এসেছে, আর এত কিছু আমরা বানালাম দুইজনে মিলে। আর হচ্ছে ঠাকুরের পুজোর এখন বামুন ঠাকুরের অপেক্ষায় আছি, বামুন ঠাকুর এলেই পুজোটা শুরু করবো। আর আমি কিন্তু কিচ্ছু খাইনি এবং আমার মেয়েও কিচ্ছু খাইনি, এরপর পুজো হলে তারপর আমরা বসবো। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। মধুরাতে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, মধুরাতে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, হৃদয় তুলিও ভাবেরি উজান, হৃদয় তুলিও ভাবেরি উজান, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। मोरी बंसी बजैया